আমি বলেছিলাম না, একটা পথ বন্ধ হলে ঈশ্বর আর একটা পথ ঠিক খুলে দেন। যার আমি কিন্তু ভুল বলিনি। আজকে আপনি যেমন এক মাকে হারালেন, ঠিক তেমনই আরেক মাকে পেলেন। আর আপনি দেখবেন আমার মা কখনো আপনাকে ভুল বুঝবেন না, সারাক্ষণ আপনাকে ভালোবাসায় ভরিয়ে রাখবে। আরে কোথায় যাচ্ছ? আমি দাঁড়াতে বললাম না? বাবা লেগেছে পায় আমার। কি দাঁড়াতে বললে? হ্যাঁ, আধ ঘন্টা বলে 1 ঘন্টা বাদে ফিরে এলে। আর ওদিকে এদিকে অন্ধকার গ্রামের পথে আমি বসে আছি, কেউ দেখবে কি ভাববে বলো তো? হ্যাঁ, এই দেখো বসে কামড়ে কামড়ে ফুলি দিচ্ছে। দেখছি। বাবা পাটা কি লাগলো? তার আগে বলো তো, ওই কি বলছিলে ভানু কবিরাজের জমি টমির ব্যাপার নিয়ে? তার আগে তুমি বলো, এখানে কি সব শালটাতে টালটাতে এসেছিলে বলছিলে, যেটা সেটা বলো। বলবো তো, সব করবো তো, করতেই তো এসছি আমি ঝুম্পা। কোটি কোটি টাকার ব্যাপার, কোটি টাকা ঝুম্পা। ওই ভানু কবিরাজের জমি আছে নাকি ওখানে? হ্যাঁ আছে। তুমি ঠিক জানো কি ওই ভানু কবিরাজের জমি কি? হ্যাঁ কি আমি জানবো না তো কে জানবে? দূর বাবা, বলছি তো আমি জানি। ওই বুড়ো একরে যক্ষের ধনের মতো জমিটা আগলে বসে আছে, যেন 7 রাজার ধন মানি। ওই তো বিনা পয়সায় কবিরাজ, তার আবার জমি। ঝুম্পা, ওই জমিটা তোমার নামে করাতে হবে। কি? ওই জমিটা তোমার নামে করাতে হবে। ও বাবা, আমার নামে? আচ্ছা শোনো, তুমি ওই বুবাইতে গিয়ে কি সব ভুলে গেছো? বাংলা টাংলা মনে নেই তোমার নাকি? একটু আগে কি বললাম, এই যে 1 কাপড়ে বুড়ো আমাকে বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দিচ্ছে। এই দেখো 1 কাপড়ে তাড়িয়ে দিচ্ছে আমাকে। ঝুম্পা, ওটা জমি না, ওইটা টাকার খনি। কোটি কোটি টাকা পাইয়ে দেবে তোমাকে ওই জমিটা, তারপর সারা জীবনও তোমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। কোটি টাকা? ওই জমিটা শুধু তোমার নামে করিয়ে নাও। না, এখন আর কিছু হবে না। আগে যদি তোমার সঙ্গে দেখা হতো, তুমি বলতে আমি তো কিছু একটা খেলা খেলতাম। এখন তো বুড়ো আমাকে দেখলে জ্বলে উঠছো, সামনে যদি যাই না আবার দূর করে তাড়িয়ে দেবে। হবে 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 না বলে কোনো কথা নেই। আরে না না, তুমি জানো না পুরো ব্যাপারটা। আমি সব জানি। আমি যদি সোজা আঙুলে ঘি না ওঠে তাহলে আঙুলটা বাঁকাতে হবে ঝুম্পা। ঘি আমার চাই। তুমি ওই বুড়োকে চেনো না, কি জিনিস তুমি জানো না। মদনকে চেনে না, ও চেনে না মদনকে। জমের বাড়ি পাঠিয়ে দেবো। বলছি শোনো না, তুমি কি বুড়োকে মেরে টেরে ফেলবে নাকি? তাহলে কি পুজো করবো নাকি? হ্যাঁ, যে জিনিস আমার লাইফ বানিয়ে দেবে সেই জিনিস পেতে আমি এইটুকু রিস্ক নেব না? ওই বাড়িতে ঢোকার তোমাকে একটা প্ল্যান দিচ্ছি। আর টাকাগুলো চুমকি চুরি করেছে। আপনার মেয়েদের লেখাপড়া নিয়ে আপনি আমাকে মিথ্যে কথা বলেননি বেয়ান। টাকার অভাবে আমরা মেয়েদেরকে বেশি লেখাপড়া শেখাতে পারিনি। আপনার মেয়েরা কলেজ তো অনেক দূরের কথা, তারা তো স্কুলের গণ্ডিও পেরোয়নি। তুমি? হ্যাঁ আমি। কার পারমিশনে এই ঘরে ঢুকেছো তুমি? কি হলো, এখনো দাঁড়িয়ে আছো? যাও, বেরিয়ে যাও এক্ষুনি। বাবা গো, এ তো দেখি 1 রাতেই ঢেঁড়স থেকে ভাগ হয়ে গেছে। চুমকি রে, তোর কপালটাই খারাপ। কি হলো, কোনো কথা তোমার কানে যাচ্ছে না? আসলে আমার জিনিসগুলো এখানে আছে তো, তাই আমি। জিনিস? এখানেই দাঁড়াও তুমি, 1 পাও ভিতরে ঢুকবে না।
চারু, আপনি আপনার মায়ের মতো, মানে আপনার মা নিশ্চয় আপনার মতো খুব সুন্দরী ছিলেন, তাই না? আমার মা? হ্যাঁ, আপনার মা। জানি না কেন আমার মনে হয় যে আপনি আপনার মায়ের মতোই দেখতে। বাবা সবসময় মায়ের শিক্ষাগুলো মনে রাখতে বলেছিলেন, আর আমি মায়ের দেখানো পথেই চলার চেষ্টা করেছি। তাই হয়তো। ভুল বলিনি তাহলে? আমার মা আমার মতো নয়। আমার কাছে মায়ের যে একটা ছবি আছে, আমি তাতে দেখেছি মা আমার থেকে অনেক বেশি সুন্দর। ওইরকম সুন্দর মুখ আমি আজ পর্যন্ত কারোর দেখিনি। চারু, আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করব। হয়তো কথাটা জিজ্ঞেস করে আমি আপনাকে কষ্ট দিচ্ছি। আপনি নিঃসংকোচে জিজ্ঞেস করুন। চারু, আপনি যখন খুব ছোট ছিলেন তখনই আপনার মা মারা যান। তার মানে উনি হয়তো খুব কম বয়সে। কি হয়েছিল না চারু? এই নাও তোমার জিনিস। আমার একটা ভুলের জন্য বাড়ি শুদ্ধ সবাই আমার সাথে এরকম ব্যবহার করছো? আচ্ছা, আমি কি এতটাই খারাপ? খারাপ? শত্রু বোঝো? শত্রুরা সামনে থেকে আঘাত করে চুমকে। তুমি তো শত্রু শব্দটারও যোগ্য নও। আর তুমি এই বাড়ির সবাইকে পেছন থেকে ছুরি মেরে ক্ষত বিক্ষত করেছো। সেই ক্ষত যতদিন না শুকাচ্ছে কোনো সিম্প্যাথি আশা করো না চুমকে। বাড়ির কারো কাছ থেকে তো নয়, আর আমার থেকে কোনো কিছুই আশা করো না চুমকে। আর চারু, আপনার মায়ের কি খুব কঠিন অসুখ হয়েছিল? মানে আমি জানি সেই সময় মাধবপুরের চিকিৎসা ব্যবস্থা খুব একটা উন্নত ছিল না, তাই চারু, আই এম সরি, আমি হয়তো আপনাকে এসব প্রশ্ন করে কষ্ট দিয়ে ফেলছি। না, চারু, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি। যা আপনি নিজে থেকে মুখ খুলে বলতে পারেননি, তা আজকে হঠাৎ করে থাক, আপনাকে আর কিছু বলতে হবে না। না, মায়ের কোনো কঠিন অসুখ হয়নি। তাহলে আপনার কাছে লুকোবার তো কিছু নেই, তাই বলছি। আমার মা যখন মারা গেছেন আমি তখন খুব ছোট, আমার সেইভাবে কিছু মনেও নেই। বাবার সাথে কথা বলে জানতে পারলাম সেদিন আমার মায়ের জন্য খুব কষ্ট হচ্ছিল, খুব মায়ের কথা মনে পড়ছিল। বাবাই কথায় কথায় বলল মায়ের মৃত্যুটা নাকি স্বাভাবিক ছিল না। স্বাভাবিক ছিল না মানে কোনো কি অ্যাক্সিডেন্ট হয়েছিল? জানি না, বাবাও জানে না সেটা অ্যাক্সিডেন্ট ছিল না খুন। সেটা আজও আমাদের কাছে ধোঁয়াশা। খুন? চুমকি, তোর এতক্ষণ লাগলো কেন চুমকি? না না, তুই যখন বলেছিস তখনই আমি চা বসিয়ে দিয়েছি। এটা চা হয়েছে? হাঁ করে দাঁড়িয়ে না থেকে আরো এক কাপ করে চা করে নিয়ে। দাঁড়া,
লুচি তরকারিটা কত দূর চুমকি? এতদিন কি করে সামলাবো? আমি তো অসভ্য নাকি? তুই মুখে মুখে তর্ক করছিস? ঝিরে বাতি